জানি। কিন্তু তুমি তো জানো এটা অ্যাক্টিং, জানি সাউন্ড এফেক্ট ঢুসুম করে একটা সাউন্ড এফেক্ট এলো আর রাজেশ পড়ে যাচ্ছে, বাট জেনারেলি টাচই করা হয় না কাউকে, ইউ নো দ্যাট, ইউ অলসো নো ইট। তো আমাদের এটা নিয়ে আমার সঙ্গে একটা ফাইটারে, আই শেয়ার আ ভেরি গুড রিলেশন উইথ অল মাই টেকনিশিয়ানস, ট্রাই টু অ্যাটলিস্ট। একটা ফাইটার আছে বিমল, তুমি নিশ্চয়ই চেনো, বড় বড় চুল। তো বিমলের সঙ্গে একটা আমার স্কিট সবসময় চোখে চোখে ইশারা হয়ে যায় যেখানেই থাকি নাকি। আচ্ছা 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 তো বিমল আছে, তুমি কিন্তু এরকম করে এখানে হাত রাখে, তুমি যেটা করছো সেটা ঠিক না, অ্যাক্টিং করতে থাকে সবসময় এসে। আচ্ছা 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 আর নতুন জায়গা হলে আরো বেশি, নতুন প্রডিউসার বা যারা চেনে না, একবার হায়দ্রাবাদেও হয়েছে, অনেক জায়গা হয়েছে। আমি হায়দ্রাবাদের একটা ইনসিডেন্ট বলছি, বিজয় খেমকা, আমি শক্তি ছবির শুটিং করছিলাম হায়দ্রাবাদে। ওরা অ্যাকশন সিকোয়েন্স না, আচ্ছা একটা সিন ছিল আমাদের। হ্যাঁ আর বুম্বাদার একটা শুটিং, অন্য একটা ফিল্মের শুটিংয়ের জন্য ওই ফাইটাররা এসেছিল, ওদের অ্যাকশন সিকোয়েন্স ছিল। আচ্ছা আচ্ছা তা আমরা যেখানে শুটিং করছিলাম তার পাশেই ছিল ওদের হোটেল। আচ্ছা তো প্রডিউসার, ডিরেক্টর সবাই, ডিরেক্টর সাউথের ছিলেন। তো বিমল এসে ওখানে ওই অ্যাক্টিংটা শুরু করেছে। তো আমি জানি ও কেন করছে এরকম, আমি ওকে হাত চালাই আর ওর হাতে মারি এরকম করে, এরকম করে কথা বলে যে এটা কিন্তু জি ঠিক হচ্ছে না, আমি সেখানে থাপ্পড় মারি, একটা সাউন্ড আসে আর ও রিয়াক্ট করে সঙ্গে সঙ্গে। আচ্ছা তো রিয়াক্ট করে গেছে, মেকআপ ম্যানের কাছ থেকে ব্লাড নিয়ে এখানে লাগিয়ে চলে এসছে, আর এসে ওখানে একটা সিন, विजय खेमका बोलते तुम लोग क्या कर रहे हैं यार, ऐसे भी यहाँ पर 2 हीरो है 3 हीरो है, आप लोग आपस में अगर झगड़ा करोगे तो कैसे इंडस्ट्री चलेगा, हमारा शूटिंग कैसे चलेगा, तुम लोग भाई समझे क्या, जाओ यहाँ से যাও, আরে সব বল হচ্ছে আর কি। ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, এবারের মতন ছেড়ে দিচ্ছি, পরে কিন্তু এটা না হয়। তো আমরা তো জানি এটা অ্যাক্টিং নেই। না তাই না, যা অ্যাক্টিং জানলেও আমার মনে হয় যে বাবা এটা মারধর খাচ্ছে টাচ্ছে, তাই জন্য আমার যে খুব আমি খুব একটা নোবেল ইন্টেনশন নিয়ে তো সব তাহলে আমি ছবি- তোমাকে সব রোমান্টিক ছবি ডিভিডিস গুলো আমার পাঠিয়ে সব দেবো, আছে তো, সব সেগুলো- ছবি আমার কাছে আছে। আচ্ছা আমার কাছে লার্জেস্ট কালেকশন অফ বাংলা ছবি আছে, আচ্ছা, ভেরি গুড। আমার কাছে সবাই ছবি আছে। তোর ছবি আছে, মিঠুনদার ছবি আছে, দীপকের ছবি আছে, বুম্বার ছবি আছে, তাপসের ছবি আছে, আমার এত বড় বড় ডিভিডি কেসে সব ছবি আছে, বাহ, প্রায় তো সব ছবি আছে। তোর বোধহয় সব ছবি আছে আমার কাছে, যাদের ছবি বেরোয়নি limited সেগুলো পাওয়া না, যায় না। হ্যাঁ না মানে এখন তো তাপসের সব ছবি বেরোয়নি, বুম্বার সব ছবি বেরোয়নি, আমি পাই না সেগুলো। তো আমার লাগলে আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো দাঁড়া। হ্যাঁ নিতে পারি, না দেবো না আমি সেগুলো, না, আমি ওগুলো আমার copy করে- আর্কাইভ আছে, কপি করে কপি নিবো। করে দিয়ে দিই। কিন্তু আমি কৃষ্ণকান্তের বিলটা যেহেতু আমি দেখেছি, এবং আমার ন্যাচারালি আমি একটা পিরিয়ড ছবি করেছি, আর একটা পিরিয়ড ছবি বাংলায় কেমন হলো, তোরা কাজ করেছিস, তুই করেছিস, স্বস্তিকা করেছে, রাজাদের ছবি। আমার একটা ইন্টারেস্টও ছিল, আমার একটা জেনুইন ইন্টারেস্ট ছিল ছবিটার ব্যাপারে, কিউরিওসিটি না ইন্টারেস্ট ছিল। আমি দেখলাম ছবিটা, দেখে আমি তাই জন্য আমার কাছে এটার একটা ক্রাইটেরিয়ান আছে, এবার তুই বললে আমি বুঝতে পারবো। না, আমি যেটা দেখেছিলাম যে যখন স্টোরি নারেশন হয়েছিল, তুই এটাই করতে চেয়েছিলি? হ্যাঁ, আচ্ছা, আমার মনে হলো, আমার নিজের মনে হয়েছে ছবিটা দেখে, তুই বোধহয় ছবিটা যেহেতু একটা কমার্শিয়াল ছবি বলে তুই ভাবিসনি, তুই ভেবেছিলি এটা একটা অন্য ধরনের সিনেমা, তুই কিন্তু একটা হিরোর রোল হিরোর মতো করে প্লে করিসনি। আচ্ছা, একটা হিরো যার একটা ট্র্যাজিক ডেস্টিনি আছে, কিন্তু সে হিরো। আমার মনে হয়েছিল তুই তোর নিজের হিরোইজমটাকে কমিয়েছিলি বা কম্প্রোমাইজ করেছিলি ফর হোয়াট ইউ থট ওয়াজ আ নন মেইন স্ট্রিম অর অ্যান আর্ট ফিল্ম। ওকে, আমার মনে হয়েছে ইউ ওয়্যার অ্যাজ অ্যান অ্যাক্টর আ লিটল অ্যাপোলজেটিক অ্যাবাউট গোবিন্দলাল। গোবিন্দলাল যে ভুলগুলো করছে তুই সেগুলো সম্পর্কে অ্যাপোলজেটিক হয়ে আছিস। তুই কিন্তু একটা অন্য মানুষ হিসেবে গোবিন্দলালকে জাজ করছিস, যখন প্লে আ ক্যারেক্টার ডোন্ট জাজ ইট। তোকে নিজের জীবনে জাজমেন্ট ভুলে যেতে হবে না, চরিত্রটার উপর নিজের নো, জীবনে। ইট ওয়াজ লাইক দ্যাট অনলি। মানে আমি চরিত্রটা যেভাবে যাওয়া উচিত, আই অলওয়েজ ইউজ টু ডিসকাস ইট উইথ মাই ডিরেক্টর। তুই চরিত্রটার কাছে পৌঁছলি না, চরিত্রটাকে তোর কাছে টেনে আনলি, এটা তুই অনেক সময় আমরা বুঝতে পারি না। হতে পারে, ইয়া, আমরা ওর কাছে গেলাম না, ওকে নিয়ে এলাম আমার কাছে। ঠিক যেমন আমরা জুম আর ট্র্যাকের তফাৎ বুঝি না, যে ট্র্যাকে গিয়ে যায় আর জুমে তোকে টেনে আনি, এই তফাৎটা আমরা বুঝতে পারি না। ঠিক সেই রকম চরিত্রের কাছে আমি গেলাম না, চরিত্র আমার কাছে এলো, আমি টেনে আনলাম তাকে, এই ডিফারেন্সটা আমরা বুঝতে পারি না। গোবিন্দলালে তুই চরিত্রটাকে মনে হলো নিজের কাছে আনতে গিয়ে একটা অসুবিধা হলো, সেই জায়গাটাতে মানে যদি লেম্যানস ল্যাঙ্গুয়েজে বলা হয় ইমেজ আর দ্যাট ক্যারেক্টার লাইক ইউ, ইমেজও না, গোবিন্দলাল যে ভুলগুলো করছে সেই ভুলগুলো তুই ওন করছিস না, সেই ভুলগুলো সম্পর্কে তোর আপত্তি আছে। ইউ হ্যাভ টু ডিসওন হিজ মিস্টেকস, মানে ওর যা যা ফ্ল চরিত্র হিসেবে সেগুলো তোকে ওন করতে হবে। যে কনফিডেন্স নিয়ে রোহিণী করেছে স্বস্তিকা, তুই সেই
কনফিডেন্স আর কনভিকশন নিয়ে তুই গোবিন্দলাল করিসনি। তুমি একবার ফিল্মটাকে বা আমার ক্যারেক্টার্সগুলোকে একটু পজিটিভ মাইন্ড নিয়ে দেখলে আমার মনে হয়, তুমি এটা প্রিয়াংশুর একটা স্টেটমেন্ট নিয়ে বলছো তো, যেরকম ফর এক্সাম্পল বলছি, আমি অবাক হয়ে গেলাম। আমাকে অনেকে বলে যে বক্স অফিস হ্যানা ত্যানা, আমার মনে হয় যে সাকসেসটাকে অনেকভাবে আমরা দেখতে পারি। নিশ্চয়ই। যে কিছুদিন আগে একটা ফাংশনে আমি গিয়েছিলাম নন্দনে, যেখানে আমাদের গভর্নর সবার সামনে বলছে যে আই ওয়াজ লাইক ফ্লোড উইথ জিৎস পারফরমেন্স ইন কৃষ্ণকান্তের উইল, আই ওয়াজ সিটিং ইন ফ্রন্ট অফ হিম, অ্যান্ড যখন উনি এই কথাটা বললেন, তো আই ডিড নট লাইক, আমার ঠিক বুঝতে পারছিলাম না কী করে গিয়ে ওনাকে থ্যাঙ্কস বলবো। লাইক পার্সন লাইক হিম, হি ইজ আ ভেরি ভেরি সেন্সিবল গায়। বাংলা সিনেমাকে উনি অনেক মানে সিনেমা হোক আর বাংলা সিনেমা হোক, উনি খুব ভালো বোঝেন আমার মনে হলো। কেন, তার আগে যে বক্তৃতাটা দিয়েছিলেন উনি, ফিল্ম নিয়ে যে লেকচারটা দিলেন, ইট ওয়াজ ভেরি ভেরি সেন্সিবল। তার মধ্যে এই লাইনটা আসা, আই থট লাইক ইট ওয়াজ ওয়ান্ডারফুল। হতেই পারে, না হতে পারে, ওর এটা মনে হয়েছে। and lot of people না, আমার বুম্বাকে যখন চোখের বালিতে লোকের ভালো লাগতো, আমি বুঝতে পারতাম না কেন ভালো লাগে। আমি বুঝতে পারতাম না, লোকে ভালো লেগেছে, আমি খুশি হতাম, ভালো লেগেছে, বুম্বাও খুশি হতো। বুম্বা নিজেও বুঝতে পেরেছিল কিনা আমি জানি না, মানে এই লজিক বুম্বা এটা কনসিয়াসলি করেছে কিনা আমি জানি না। বুম্বা হয়তো এই কথাটা যখন বুম্বাকে বললাম, তারপর বুম্বা বুঝলো। আর এখানে আমি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর আমার ভালো লাগে যে তুমি আমার ফিল্মগুলো দেখে ওটাকে ক্রিটিক্যালি আমাকে বলো, কিন্তু আমি আরও বেশি খুশি হব যখন একটু পজিটিভ নোটেও কিছু আসবে তোমার কাছ থেকে, দ্যাট উইল ইন্সপায়ার মি, বিকজ সামথিং কামিং পজিটিভ ফ্রম ইউ ডেফিনেটলি ইট উইল বুস্ট আপ মাই কনফিডেন্স। না, পুরো ছবিটাই তো, মানে বাকি এফর্টটাই তো তোর, ইটস এক্সট্রিমলি কমেন্ডেবল। তুই যেভাবে বাংলা বলেছিস, যেভাবে কাজটা করেছিস, যেভাবে তুই অনেকগুলো, এটা হয়তো কেউ যদি তোকে ধরিয়ে দিত তুই এটা মনে রাখতিস, মানে এই জায়গাটা তুমি এটা করতে গিয়ে এটা মিস করছো। তুমি অ্যাবসলিউটলি ঠিক বলেছো। এর আগে তুমি ক্রান্তি নিয়েও আমাকে বলেছিলে, আর যেই পয়েন্টগুলো বলেছে তার মধ্যে সবটা না হলেও অনেকগুলো ভালো লেগেছিল আমার। এটাতেও যেটা বললে যে ঠিক, একদম ঠিক কথা, যে আমি যেহেতু বঙ্কিমী ভাষায় কথা বলছিলাম আর আমি স্ক্রিপ্টটাকেও ফলো করছিলাম, আমি স্ক্রিপ্টটা মুখস্থ রেখেছিলাম অনেকটা, আর আমি এটাতে সময়ও দিয়েছিলাম অনেক বেশি। এরকম হতো যে সেই নিজে ওটা তো ছেড়ে দাও, তার জন্য আমাকে একটা ফিল্মেও ছেড়ে দিতে হয়েছিল। দেখ, একটা ছবি চললো কি চললো না, লোকে দেখলো কি দেখলো এটা ম্যাটার করে না। তোর এক্সপিরিয়েন্সটা, এটার জন্য তুই যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে গেলি, সেই এক্সপিরিয়েন্সটা ইজ ইম্পর্টেন্ট। ফিল্মটা সাকসেসটা, হ্যাঁ, মানে একটা ফ্লপ ফিল্মের কাছ থেকে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার চান্দু ফ্লপ করেছিল, আমি সাউথে যে ফিল্মটা করেছিলাম, আমি যখন সাথী করেছি তখন আমি রিয়েলাইজ করলাম যে চান্দু ফ্লপ হওয়ার পরে আমি ওখান থেকে যেগুলো শিখেছি সেই জিনিসগুলো আমাকে সাথীতে অ্যাটলিস্ট শিখতে হয়নি। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক কিছু। এবং আর আমি যখন তোকে আমাকে ডিরেক্টর মারতে আসে, আমি কিন্তু তোর কাছ থেকে একটা খুব ভালো পারফরম্যান্স এক্সপেক্ট করি, তোকে ক্রিটিসাইজ করছি। ভেরি গুড। সেটা যদি না করতাম আমি তাহলে তোকে ক্রিটিসাইজ করতাম। হ্যাঁ, সেটাই তো বলছি। তুমি আমাকে ক্রান্তির সময়ও বলেছিলে বেশ অনেকগুলো জিনিস, যার মধ্যে অনেকগুলো জিনিস আমার ঠিক মনে হচ্ছে। এটাতেও একটা তোমার অবজারভেশন ইজ অ্যাবসলিউটলি রাইট, যে আমি একটু কশাস ছিলাম। হ্যাঁ, বাট তার জন্য আর ওই যে ক্যামেরা ইট ক্যাপচারস ইওর হার্ট, তোর কশনটা ধরে ফেলেছে। হ্যাঁ, তো এটা ছিলাম, বাট তার জন্য আমি কোনোভাবে গোবিন্দকে হিরোর থেকে লেট ডাউন করেছি সেটা আমার এক্স্যাক্টলি আমার মনে নেই, বা আমার সেটা ফিল করতে পারছি না। কশনটা করেছে, তুই করিসনি, তোর কশনটা করেছে। হতে পারে। একটা হিরোর তো কশন থাকে না, তুই ভেবে দেখ, একটা হিরো কিন্তু অত কশাসলি বিহেভ করে না, সে ফ্ল্যাময়েন্টলি বিহেভ করে বলি তো সে হিরো। মানে তুই জাস্ট এটা সিম্পল লজিক থেকে বুঝতে। কিন্তু যেখানে সাইলেন্ট যাচ্ছে, অনেকগুলো জায়গায় সাইলেন্ট অ্যাক্টিং ছিল বাবু, সাইলেন্ট অ্যাক্টিংটাকে জাস্টিফাই করতে একটা খুব পাওয়ারফুল ডিরেক্টর লাগে, এটা ভুলে যাস না। অনেক কিছু লাগে রে। সাইলেন্সকে ট্রিট করবার মতন পাওয়ারফুল ডিরেক্টর কটা ভারতবর্ষে আছে বলতো? আমি এটার সঙ্গে রাজাদার পার্সোনাল স্কিলের কোনো সম্পর্ক নেই। একটা সাইলেন্ট মোমেন্ট ট্রিট করতে পারার, আর কথা বলা মানে কি অ্যাক্টিং, কথা বলা মানে কি কশন, কথা বলা ছাড়াও তো সারাক্ষণ তোর বডি ল্যাঙ্গুয়েজ, তুই যেভাবে চরিত্রটাকে অ্যাপ্রোচ করেছিস। আমাদের দেশের প্রবলেমটাই তো এই যে তারা ডায়ালগ বলা মানে অ্যাক্টিং মনে করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক, এটা একটা ভুল নোশন, আমরা মনে করি, তুই এক্ষুনি যেটা বললি একবার রিইটারেট করলি ভুল নোশনটাকে, যে আমার তুমি যখন সাইলেন্ট মোমেন্টগুলো তোমার কি মনে হচ্ছে যে ডায়ালগ বলাটা কি অ্যাক্টিং? ডায়ালগ বলাটা অ্যাক্টিং নয়, পুরোটাই অ্যাক্টিং। আর কশনটা যদি তোর চরিত্রের মধ্যে ঢুকে যায়, তোর অ্যাপ্রোচের মধ্যে ঢুকে যায়, তখন তুই কথা না বললেও সে কশনটা থেকে যাবে। এটাকে তাড়িয়ে ফেলতে পারবি না, তুই তাড়িয়ে ফেললে ইনকনসিস্টেন্ট হয়ে যাবে।
Bhushan Company.